হাই, আসসালামু আলাইকুম। আইসিটি একটা মজার সাবজেক্ট। কারণ কি, যখন তুমি পড়বা ধীরে ধীরে সব কিছু বুঝবা যে আসলেই তো এটা এত মজার সাবজেক্ট, আমি আগে জানতাম না। দেখো, নাম্বার সিস্টেম হচ্ছে বর্তমান তোমাদের বইয়ের 4টা নাম্বার সিস্টেম। একটা হচ্ছে ডেসিমাল, যেটা আমরা ইউজ করি, একটা হচ্ছে বাইনারি, যেটা 2টা বেস, একটা হচ্ছে অক্টাল, আর হচ্ছে হেক্সাডেসিমাল, যেটা বেস 16টা। তুমি নিজেও একটা নাম্বার সিস্টেম তৈরি করতে পারবা। মনে করো আজ থেকে নাম্বার সিস্টেম 5টা তোমার বইয়ে দেওয়া আছে এবং একটা তোমার তৈরি করা, তোমার নাম দিয়ে তুমি লিখে রাখবা। তুমি 3টা কনসেপ্ট জানতে পারবে একটা নাম্বার সিস্টেম কীভাবে তৈরি হয় বুঝবা। বেস কি, সেটা কয়টা প্রতীক দিয়ে একটা নাম্বার সিস্টেম তৈরি, ওটাই হচ্ছে মেনলি বেস। তুমি যদি বেস বুঝো তাহলে তুমি বুঝবা যে আসলেই আচ্ছা। আগে আগে আমাকে বলতে দাও। তারপর একটা জিনিস হচ্ছে স্থানীয় মান। প্রত্যেকটা সংখ্যা একটা করে স্থানীয় মান আছে এবং তাদের নিজস্ব মান আছে। ধরো একের মান হচ্ছে 1। দুইয়ের মান কি? দুইয়ের মান হচ্ছে 2টা জিনিস। দুই, ওটা হচ্ছে শব্দের কোনো একটা সংখ্যার নিজের মান, কোনো একটা অঙ্কের নিজের মান। এবং যখন স্থানীয় মান কখন হয়, এই 1 দেখো যখন একাই বসে তখন ওটার মান হচ্ছে 1, একটা আঙ্গুল। যখন একের আরেকটা আগে 1 আমরা দেই, একের সামনে 1, তখন ওই একের মানই হলো 10। পিছনে থাকলে যদি একাই থাকে তাহলে 1, এবং একের সামনে থাকে 10 হয়ে গেল। এবং সে যদি 2টা সংখ্যার আগে থাকে, যেমন 1 1 1, তখন ওই একের মানে হচ্ছে 100। বেস তোমাকে জানতে হবে সংখ্যার নিজস্ব মান, একের মান তো একই। সংখ্যা যখন একটার সামনে আরেকটা বসে, একটার সামনে আরেকটা বসে, তখন সংখ্যার আরেকটা মান হয়। এই দ্বিমুখী বৈশিষ্ট্য এবং বেস তুমি জানতে পারলে, বুঝতে পারলে, নিজের সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবে। দিস ইজ ভেরি ইজি, খুবই মজার। আমি বানাতে পারি মামুন সংখ্যা পদ্ধতি। মনে করো আমি একটা 3 বেজের সংখ্যা পদ্ধতি শুরু করলাম। বাইনারিতে কি 0 আর 1, আমি বললাম 0 1 2, তো 3 বেজের একটা সংখ্যা পদ্ধতি খুব ইজিলি তৈরি করা যায়। এই জিনিসগুলো যখন তুমি বুঝতে পারবা, ওয়াও বলবা ওয়াও। এবং যখন তুমি ইতিহাসটা জানবা যে ধারাবাহিকভাবে মানুষ একটা পর একটা প্রবলেম কীভাবে সলভ করে আসছে এবং আজকের এই পজিশনে আসছে, হুইচ ইজ রিডিকুলাস, এবং এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। থ্যাংক ইউ।